গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল একটা ফ্রেশ ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আগে চা খেয়ে নিয়েছি, যেটা আমার রেগুলারের কাজ। তো চা খাওয়ার পরে তারপর ঘরের দরজা জানলার পর্দাগুলো আমি একটু ঠিক করে সরিয়ে রাখছি, কারণ এই কাজটা কিন্তু সকাল সকাল না করলে সারাদিন বড্ড পর্দাগুলো মুখের সামনে উঠতে থাকে, তখন কিন্তু খুবই বাজে লাগে। তো সকালবেলা উঠে কিন্তু আগে আমি এই কাজটাই করে নিই। তো কদিন ধরে কিন্তু আমার শরীরটাও ভালো যাচ্ছে না, ওই জন্য আর রেগুলার ব্লগ দিতে পারছি না। কারণ ব্লগ তৈরি করতে গেলে তো তোমরা জানো অনেকটাই কাজ থাকে, ভিডিও বানানো, সেটাকে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, থাম্বনেল করা, তো প্রচুর কাজ থাকে। কিন্তু সেগুলো না আর করা হয়ে উঠছিল না, মানে ভিডিও বানাচ্ছি কিন্তু এডিট আর করতে পারছি না। আমি তো এর আগেও বলেছি তোমাদেরকে যে আমি যেটাই করি, যে কাজটাই করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। এটা আমার একটা নেশার মতো হয়ে গেছে, মানে আমি যদি না করতে পারি তাহলে মনে হয় যেন কী একটা করিনি সারাদিন। তো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু মিস্ত্রি কাজ করছে, মানে এই সামনেটা একটু ঢালাই করে নিচ্ছি, আর একটা গেট বসাবো বলে দুই পাশে দুটো পিলিয়ার তুলেছি। তো মিস্ত্রি কাজ করলে তো জানোই, সিমেন্ট বালির কাজ হলে ঘরবাড়ি কিন্তু খুবই নোংরা হতে থাকে। তো ওদের কাজটা হয়ে গেলে তারপর আমি ঘরটা মুছে নেব। সকালবেলা উঠে আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ কি বাসি ঘর থাকলে তারপর ওর বাবা বেরোয়, মেয়ে পড়তে যায়, তো জানি বারবার নোংরা হচ্ছে, ধুলো হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর দেখো, চাটা খাওয়ার পরে কিছুটা চায়ের বাসন ছিল, সেগুলো আমি একটু বেসিনে মেজে নিচ্ছি। আমি কিন্তু সারাদিন টুকটুক করে অনেক বাসনই বেসিনে মেজে নিই, কারণ কি কাজের বউটা তো একবারই আসে, আর একসাথে অনেক বাসন হয়ে গেলে ওরও কষ্ট হয়ে যায়। তো আমি যতটা পারি বেসিনে মেজে নেওয়ার চেষ্টা করি। তারপর আমি রান্নাঘরের এই র্যাকটাও একটু পরিষ্কার করে নেব, যেহেতু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো হাতে অনেকটা সময় আছে, তো ভাবলাম বাসনের র্যাকটা একটু মুছে নিই। এটা কিন্তু কদিন ছাড়া ছাড়া না মুছলে বড্ড ধুলো পড়ে, আর যেহেতু এটা লাল তো ধুলোটা কিন্তু খুবই বোঝা যায়। তো ওই জন্যই আমি কিছুদিন ছাড়া ছাড়া বাসনের র্যাকটা একটু মুছে পরিষ্কার করে নিই। তো এগুলো করার পরে এবার যাব ঘরটা মুছতে, আর ওদেরও কিন্তু কাজ করা হয়ে গেছে, কারণ ওরা অনেক সকালে এসছে। তো আমি কিন্তু এইভাবেই টুকটুক করে কাজ করি, আর যেদিনকে মনে হয় ভিডিও করব সেদিনকে আমি ক্যামেরাটা অন করেই কাজগুলো করতে থাকি, মানে এগুলো করতেই আমার ভালো লাগে। আর সারাদিন তো একাই থাকি, কারণ মেয়ের তো পড়া থাকে, স্কুল থাকে, ওর বাবাও বাড়ি থাকে না। তো আমার কিন্তু একা একা এইভাবে কাজগুলো করতে, সংসারের কাজগুলো করতে বেশ ভালোই লাগে। আমার কিন্তু কখনোই একা ফিল হয় না, কারণ আমি নিজেকে খুবই ভালোবাসি। আর সারাদিন কাজ করার পরে যেটুকু সময় থাকে আমি নিজের জন্য দেওয়ার চেষ্টা করি, নিজের সাথে একটুখানি টাইম স্পেন্ড করা, একটু রিলস বানানো, একটু সাজুগুজু করা, এই কাজগুলো করতে কিন্তু আমার ভালো লাগে। ওই যে কথায় আছে না, নিজেকে ভালো না বাসলে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না, এটা কিন্তু খুবই সত্যি কথা। আর নিজের চেয়ে প্রকৃত বন্ধু কিন্তু কেউ হয় না, এটা আমি খুবই উপলব্ধি করি। এখন যখন আমি একা থাকা শিখে গেছি, তখন কিন্তু এই কথাটা আমি খুবই মানি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ হয়ে গেছে, এরপর আমি স্নান করতে যাচ্ছি। তো চলে এসেছি স্নান করে, এরপর যে জামা কাপড়গুলো আছে সেগুলো কেচেছি, সেগুলো মেলবো ছাদে, তারপর পুজো দেব, পুজো দিয়ে তারপর জলখাবার বানাবো। আর বাপি পড়তে চলে গেছে, ওর সকালে পড়া ছিল, ওই জন্য আজকে আর স্কুলে যায়নি। এসেই কিন্তু ওর খিদে পেয়ে যাবে, যেহেতু অনেক সকালে পড়তে গেছে, ও একটু জল বিস্কুট খেয়ে চলে গেছে পড়তে। তো চলো তাড়াতাড়ি করে এবার জামা কাপড়টা মেলে পুজোটা দিয়ে নিই, তারপর আবার রান্নাঘরে এসে ব্রেকফাস্ট বানাবো। তো সকাল থেকে কিন্তু অন্ধকার হয়ে আছে, মানে একবার ভাবছি যে এই বোধহয় বৃষ্টি চলে এলো, তারপরে দেখছি আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে ওখানে নিচে ঢালাইটা করেছি, ওই জন্য ভাবছি এই বেলাটা একটু বৃষ্টি না হলেই ভালো, বিকেলবেলার দিকে যতবারই বৃষ্টি হোক তখন আর কোনো অসুবিধা হবে না। আর দেখো, এই গাছটায় কিন্তু প্রচুর বেল হয়েছে, আমাদের যে বাড়ির সামনে বেল গাছটা আছে, দেখছো ওই দিকটা কেমন অন্ধকার করে এসছে, পুরো কালো হয়ে আছে। আবার এই সাইডটা পরিষ্কার আকাশ, দেখো মেঘগুলো মনে হচ্ছে যেন পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে, পুরো শরৎকালের আকাশের মতো লাগছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু ওপরে পুজো দিতে এলে একটু ছাদে আসবই, এটা আমার বরাবরের অভ্যাস। তো চলো এবার তাড়াতাড়ি করে নিচে গিয়ে ব্রেকফাস্টটা বানাই। তো
তো ব্রেকফাস্টে আজকে একটু চাউমিন বানাবো। আমাদের কিন্তু ব্রেকফাস্টে চাউমিনটাই বেশি বানানো হয় সকালে, কারণ কি রুটিটা কিন্তু সকালবেলা অত তাড়াতাড়ি আমি করে উঠতে পারি না, মানে আটা মাখা তরকারি করা রুটি বানানো, তো ওই জন্য ঝটপট চাউমিন বা ম্যাগি এইগুলোই কিন্তু আমি বেশি করি। আর ওর বাবা তো বলেছি আমি তোমাদেরকে, যারা আমার রেগুলার ব্লগ দেখো, ওর বাবা কিন্তু এইসব ভাজাভুজি তেলে ভাজা জিনিস একদমই খেতে চায় না। ওর বাবা সকালবেলা বেশিরভাগ দিনটাই ছাতু খায় কিংবা জলমুড়ি খায়, এইটুকুই খায়, আর কিন্তু কিছুই খায় না। তারপর দুপুরবেলা এসে লাঞ্চ সারে। আর দেখো এখানে একটুখানি রেখে দিলাম, যদি ওর বাবা এসে একটু খায় তো খাবে। আর তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে এরপর রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু রান্না করব মাছের ঝোল আর ডাল আর কুমড়ো আলু কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি, ব্যাস এইটুকুই। আর একটু পটল ভাজবো। আর ভাবি যেহেতু ডালের পাতে মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্য একটা পেটির মাছ ভেজে রেখেছি। ও কিন্তু ডাল আর মাছ ভাজা হলে ও আর কিছুই চায় না। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিছু দোকানের জিনিস এসেছিলো, সেগুলো একটু গুছিয়ে রাখবো, কারণ এগুলো কিন্তু সকালবেলায় আর রান্নার আগে আর সময় পাই না। তো একেবারে সোজা চলে এসেছি বিকেলবেলায়। আর কিছু লেবু ওর বাবাকে দিয়েছে ওর বাবার এক বন্ধু, তো সেই লেবুগুলোও আবার এরকম করে প্রিজার্ভ করব, যেভাবে আগের দিন রেখেছিলাম জলের মধ্যে করে। এইভাবে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকছে দেখছি। আর এই যে যে দোকানের মাল টুকটাক যেগুলো এসছে সেগুলো একটু গুছিয়ে রাখবো। এখানে দুরকম সাবু নিয়ে এসেছি, কারণ যেহেতু শ্রাবণ মাস চলছে, সোমবার সোমবার করে কিন্তু আমরা ভাত খাই না, তো সাবু ডালিয়া এইগুলোই খাই, তো এইগুলোই নিয়ে এসছে। তো এগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় এখানে দেখো এই যে কাঠি ভাজাগুলো নিয়ে এসছে, তো সেগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর বাবি নিয়ে এসেছিলো চপ। ওর প্রত্যেক দিন সন্ধেবেলা কিছু না কিছু লাগবে, জানো তো, হয় চপ, নয় চাউমিন, নয় এগরোল। সকালের খাওয়াটা ওর কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, সকালে তুমি যা খুশি দাও, কিন্তু বিকেলবেলা হলে ওকে কিছু না কিছু দিতেই হবে। আর এখন যেহেতু পাশেই দোকান বাজার সব কিছু, তো ওর যখন যেটা মনে হয় তখন সেটা নিয়ে চলে আসে। তো আর কি করব, কিছু তো করার নেই, বাচ্চারা তো এইটুকু বায়না করবেই। তো চপ মুড়ি খাওয়ার পরে তারপর আজকে ভাবছি রাত্রে একটু আলুর পরোটা বানাবো। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল খেতে, তো এই সন্ধ্যেবেলায় এটা ওটা সেটা খেয়ে না পেটটা এমন ভরে যায়, তখন আর রাত্রিবেলায় মনে হয় না যে এগুলো কিছু বানায়। তো আমি বললাম যে আমাকে একটুখানি অল্প করে মুড়ি দে, তুই মুড়ি খা, আমি রাত্রে কিন্তু আলুর পরোটা বানাবো। তো আলুর পরোটার কথা শুনে কিন্তু ও বেজায় খুশি। আর সন্ধ্যেবেলা চাটা কিন্তু ওই বানিয়েছিল। তো দেখো এখানে আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আজকে একটু নিরামিষ করেই করব আলুর পরোটা। আর প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার সাথে একটু কারি পাতাও দিয়ে দিলাম। দেখবি নিরামিষ আলুর পরোটায় কিন্তু কারি পাতার ফ্লেভারটা বেশ সুন্দর লাগে। পেঁয়াজটা আমি এই কারণেই দিলাম না, কারণ পেঁয়াজ দিলে কিন্তু সমস্ত সব আবার এঁঠোকাটা হয়ে যাবে, গ্যাস থেকে শুরু করে চাকি বেলুন থেকে শুরু করে। আর আজকে যেহেতু রবিবার, তো কালকে আবার সোমবার আছে, শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমরা নিরামিষ খাই, তো আবার সব কিছু মাঝামাঝি করতে হবে, ওই জন্য আজকে আর পেঁয়াজটা দিলাম না। তো দেখো এখানে আলুর মধ্যে রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো সব দিয়ে দিলাম। এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো একটু সামান্য চিনিও দিলাম, দিয়ে পুরটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো এইভাবে নিরামিষ আলুর পরোটা খেতেও কিন্তু বেশ খারাপ লাগে না, তোমরা এইভাবে একবার খেয়ে দেখো বাড়িতে। তো আজকে আলুর পরোটা বানাতে বানাতে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু আমরা রেগুলার যা কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।